চাচা তারেক রহমান সাহেব, এই যে আমাদের আরেকটা শ্যামড়া আশিক চৌধুরী সাহেবকে কি চেনো? এই বেচারা দেশের জন্য কদিন হলো এনুস সাহেবের ডাকের সাড়া দিয়ে বাংলাদেশে এসছে সিঙ্গাপুর থেকে বিলাসবহুল জীবনযাপন থেকে এই দেশকে সহযোগ সাহায্য করার জন্য 24 ঘন্টা দিন রাত্র ব্যাপী সে শ্রম দিয়ে বস্তা বস্তা টাকার হিসাব। তুমি বেটা 15, 16, 17 বছর ধরে লন্ডনে কি করো, কি খাও সেখানে? খাও কি বাতাস, রোদ্দুরের গুঁড়ো? কয় বস্তা টাকা দিচ্ছ বাংলাদেশের মানুষকে সাহায্য সহানুভূতির জন্য? হ্যাঁ, ফেসবুক খুললেই দেখা যায় তুমি লুণ্ঠন করে নিচ্ছ লন্ডনে বসে। এখানে কনে পল্টনে চান্দা উঠে লন্ডনে পাক বসাও। আমাদের কি হবে? আর এই যে ফখরুল ইসলাম সাহেব কি দেখিয়ে না কও? আরে চাচা, একেবারে শেষ করলে আমাদের জীবনগুলো। ওই স্বৈরাচার বসাইছে, এরপরে তুমি বসাইলে আমাদের কি হবে জনগণের? তারেক রহমান সাহেব, রাজনীতি চারটেখানি কথা নয়। লন্ডন 15, 18টা বছর তোমার মা মরে যায় বাংলাদেশে, তোমার কাছে রাজনীতি যদি বড় হবে, সে রাজনীতি শব্দের অর্থই তো তুমি কিছু বোঝো নাই। তোমার মা মরে যায় দেশে, ট্রিটমেন্ট অভাবে, বিহনে, কারারুদ্ধও ছিল। তোমার মায়ের প্রতি শ্রদ্ধা নেই, আবার দেশের জনগণের প্রতি কিসের শ্রদ্ধা আছে বা থাকবে বা হবে তোমার মধ্যে? ভুল ধারণা। সকল ওই যে গ্যালিভার পড়ছিলাম, গ্যালিভার ওয়াজ দি থার্ড অফ ফাইভ সন্স, বহু অতীতের কথা, গাঁজাখুরি গল্প। বুঝছো তারেক রহমান? রাজনীতি কোথায় তোমার রাজনীতি? তুমি না তোমার মাকে শ্রদ্ধা করো, না মাকে ভালোবাসো, তাহলে তুমি জাতিকে কি করে ভালোবাসো? এই যে কদিন এই ছেলেটা এদেশে আসছে, সে কি করছে? মানুষ বুঝে গেছে দেশ সংস্কার হবে, ডক্টর ইউনূস সাহেব দেশ চালাবে, এটা সবাই জানে, সবাই ঠিক ওই পথেই চলবে। ভুল সিদ্ধান্ত দিয়ে আর মানুষকে ধোঁকা দিও না। তুমি নিজেই তো ব্যক্তিগত লুটের টাকা খাও, চাঁদা ধাঁধাবাজির টাকা খাও, জাতি কি খাবে? তোমার মাকে তুমি 4 আনা দিতে পারো না আজও পর্যন্ত। হোয়াট ইজ দিস? কাকা কিছু ওটা তো বাংলার মানে যে কি কয় গরিব মানুষ মাঠে ঘাটে কাজ করা হলো, একটু কিছু যদি বাড়তি বলি ফেলি কিছু মনে করে আর করলে কিছু করার থাকবে না, বুঝছো? ভালো রাজনীতিবিদ তুমি, দুরন্ত, সারাই রাজনীতি। তুমি যা কথা বলো, যেভাবে টানিয়ে ঠুকু, হাস্যকর ব্যাপার। যাকে তোমার আব্বা আসলে একজন ভালো লোক ছিলেন, প্রশংসা করি আমি। তার ঘরে মানুষ তুমি, অসম্ভব। বুঝছো? যেমন শেখ সাহেব ওর বংশ ধরেই শেষ, মানে একই পর্যায়ের ছিল, একজন আরেকজনের থেকে বেশি। আর তোমার হিসেবটা ব্যক্তিগত, তুমি ভুল। ভালো হও, রাজনীতি করতে হলে এদের কাছে কিছু শেখো, তারপরে। আর ওই পরিবারতন্ত্র থাকবে না। দেখো ভারতে এই যে থালাপতি নাম দেখছো, শুনছো, আবার দেখলাম আরও নওশাদ সিদ্দিক, তারপরে এই যে মমতা ব্যানার্জি, ইলন মাস্ক, এদিকে ডক্টর ইউনূস সাহেব, এই যে কি বলে আশিক চৌধুরী, এভাবে অনেক মানুষ বিশ্বে নূতন নূতন দল করে প্রতিষ্ঠিত হবে এরা। তুমি বাবার দল, আর তোমার সাথে আমরা যারা আছি কলকে কলকে গাঁজা বসাই, আমাদের চেতনা নাই, সারে হারামজাদা আমরা। আমরা পারতাম না এতদিন তোমাকে বাদ একটা দল করতে? তোমার বাবার অনুসারী হতাম না? কালকে একটা গল্প শোনাবো তোমার, আমরা গ্রামের গল্পই বেশি বুঝি, সব মিলে ফসাদ। তো আমার ডার দে মাতুব্বর কয় এখন, কয় কে মাতুব্বর সব উডাও ফসাদ। ঠিক আছে, কোনো দিন ওই ওই মহিলা
এই 15-17 বছরে 3-4 বার নির্বাচন দিয়েছে, নির্বাচনে মাঠে আসুনি। আরে বেটা, তোমার দাওয়াত করলাম একবার দুইবার তিনবার, একবারও আমার বাড়ি এলে না, তোমার পরের বার ঠেঙাই নাকি আর মানুষ দাওয়াত করবো, এত ঠেকেছি নাকি? তো তোমরা তোমাদের পায়ে কুঠার মারছো। এখন এই বিকে শিক্ষের চলে না, মানুষ বুঝে গেছে। এখন চাঁদা উঠোবা ফাটাইয়ে, মানে চাঁদার সাথে চাঁদি দিয়ে তারপর যা বোঝে জাতি করবি। ধন্যবাদ। রাজনীতি শিখতে তুমি লন্ডনে গেছো, হায় হায় রে, মা মরে যায় ওষুধের অভাবে জেল কাটে। আমি বাবারে কিরা কইছিল কি কয় ওটা হাটে গেছে, যে ফলে একটু অন্যায় করে ফেলছে হয়তো বাপ, দামাতে বাড়িয়ে শোয়া ফেলছে, ছেলে বাড়ি এসে করছে কি মারে আব্বারে দামাতে ফেড়ে বাটের মধ্যে শোয়া ফেলছে, মানের মান আল্লাহ রাখছে, আমি এক্ষুনি তো বাড়ি চলে আসছি। তারেক রহমান, ধন্যবাদ, তোমার সাথে আমরা দামাড়ি খেতে হবে। কৃষক বন্ধু, বেশি বেশি করে আবাদ জাবাদ করি ওনাদের জন্য কিছু রাখতে হবে, পার্সেল দিয়ে দিতে হবে, লন্ডন বসে যাতে খাতে পারে। আর হলো ওই কুমির ধরে জব করে একবার কিছু পাঠায় দিলে খাতে পারবে, ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ।